পরিত্যক্ত ঘোষণার ৩০ বছর পর পুনঃখনন করে সিলেট ৭ নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত ৪ নভেম্বর। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সিলেট গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে নতুন করে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়। দেশে বর্তমানে গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাসকে ১৬ কোটি ৪০ লাখ ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক ২.৫ কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট ১০ নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা ৩টি কূপ থেকে ৩ কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই ৩ কিলোমিটার পাবো। তাহলে ৩ কিলোমিটার হয়ে যায়, তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা ২০ থেকে ২৫ মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাসফিল্ড কর্তৃপক্ষ বলছে, চলতি অর্থ বছরে একটি তেলকূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও ১২ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো ১৫ মিলিয়ন চলে আসবে, সেটা ১৫-৩০ আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা ৩০ মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে ২৫০ কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।